নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যককে তো তার বোন আর বোন জামাই গান গাইতে বলছে। লালন বলছে, তুমি কিন্তু তোমার অফিসের প্রোগ্রামে গান গাও, আমি কিন্তু খবর নিয়েছি, তোমাকে তো গাইতেই হবে। এইভাবেই জোর করার পর আরণ্যক রোশনাইয়ের উদ্দেশ্যে একটা গান গায়। গান গাইছে আর সমানে রোশনাইয়ের কথাগুলোই ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে রোশনাইও তার ঘরে শুয়ে শুয়ে আরণ্যকের কথা ভাবছে। এরপরে আরণ্যকের গান শুনতে সবাই হাততালি দেয়, সবার খুব ভালো লাগে। আর ওদিকে রোশনাই দেখা যাচ্ছে যে খুব পেটে ব্যথা উঠেছে আর মনে মনে ভাবছে যে আমি ভাবতাম স্যারজি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো দেখলাম না, আপনি আমাকে ভালোই বাসেন না, সেই জন্য বাচ্চাটাকেও অ্যাকসেপ্ট করলেন না। এদিকে রোশনাইয়ের এতটাই পেটে ব্যথা উঠেছে যে রোশনাই থাকতে পর্যন্ত পারছে না। ঠিক সেই সময় রোশনাইয়ের গেটে আর কি কলিং বেল বাজাচ্ছে কেউ। রোশনাই মনে মনে বলছে, নিশ্চয়ই আদিত্য স্যার এসেছেন, ফোন করেছিলেন যে আসবেন। এখন এই সময়টাতে আমি একটু একা রেস্ট নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এটা তো ওনারই বাড়ি, তো ওনাকে আসতে কি করে বারণ করতে পারি। এই বলে দরজাটা খোলে রোশনাই, খোলে আর কি, খুলে দেখে আদিত্য এসেছে। আদিত্য এসে বলছে, কি ব্যাপার, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম, খুলছিলে না যে, ঠিক আছো তো তুমি? বলে, না আমি ঠিক আছি, আসলে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো। তো তারপর বলছে, কলকাতা থেকে মুম্বাই আসতে কতক্ষণ টাইম লাগে, সেরকম তো টায়ার্ড হওয়ার কথা নয়। তারপর যখন জিজ্ঞাসা করে যে আচ্ছা কলকাতায় কি হলো, মানে আরণ্যক কি রাজি হয়েছে তোমার এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে, তখন রোশনাই বলছে, থাক না এখন ওসব কথা, আমার জীবনের সমস্যাটা না হয় আমি মিটিয়ে নেব। আদিত্য বলছে, হ্যাঁ অবশ্যই সমস্যাটা তোমার নিজের, কিন্তু তা বলে যে তোমার বিপদে তোমার পাশে থাকবো না এমন তো কোনো কথা নেই। তাছাড়া এতদিন তুমি আমাকে দেখছো, আমি কি কখনো তোমাকে অসম্মান করেছি? তুমি এখান থেকে চলে যাওয়ার পর আমি পার্টিতেও যাইনি, আমার মনই করেনি, ইচ্ছেই জাগেনি, শুধু অপেক্ষায় ছিলাম তোমার, যে তুমি কখন আসবে। রোশনাই বলছে, কেন? বলছে যে কেন, কারণ তোমার সাথে সময় কাটাবো বলে, তোমার সাথে কথা বলবো বলে। আমি জানি যে তুমি আরণ্যককে ভালোবাসো, তুমি অন্য কাউকে ভালোবাসো জেনে আমি কখনো তোমাকে তোমার কাছ থেকে ভালোবাসা দাবি করব না, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি। আদিত্য বলছে যে আগে তোমাকে কথাগুলো বলা হয়নি, কিন্তু আজকে বললাম যে তোমার সমস্ত সমস্যায় আমি তোমার পাশে থাকতে চাই। বলছে, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আদিত্যর মুখ থেকে এই সমস্ত কথা শুনে রোশনাই একটু অস্বস্তিতে পড়ে। রোশনাই বলছে যে আসলে আমার শরীরটা খুব টায়ার্ড, তো আমি যদি আজকে রাতটাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তখন আদিত্য বলছে, তোমাকে দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে তুমি কিছু একটাতে কষ্ট পাচ্ছ। তখন রোশনাই বলছে, না না স্যার, আমি একদম ঠিক আছি। আদিত্য বলছে, আসলে তোমাকে একটা কথা বলার জন্য আমি এসেছি। রোশনাই বলছে যে কালকে লুক টেস্টে আমি চলে যেতে পারবো। আদিত্য বলছে, হ্যাঁ সে তুমি যেতেই পারবে, কিন্তু কি বলো তো, তুমি তো হিরোইনের লুক টেস্ট দিতে যাচ্ছ, তাই তুমি যদি বাসে, ট্রামে বা অটোতে করে যাও তো সেখানে ইমপ্রেশনটা খারাপ হবে। তাই এইটুকু আমাকে অন্তত করতে দাও, তুমি আমার সাথেই যাবে। আর আরেকটা কথা বলতে আমি এসেছি। আদিত্য বলছে যে যদি আরণ্যক বাচ্চাটার দায়িত্ব নেয় বা পিতৃত্ব স্বীকার করে খুব ভালো, আর যদি না করে তাহলে রোশনাই আমি তোমার বাচ্চার পিতৃত্ব স্বীকার করতে রাজি আছি। সে তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, তুমি আমাকে বিয়ে নাই করতে পারো, কিন্তু তবুও আমি এই বাচ্চাটাকে স্বীকৃতি দিতে দিতে চাই, আমি তোমার বাচ্চার পিতৃত্ব স্বীকার করতে চাই। তখন রোশনাই বলছে যে আদিত্য স্যার, আপনি আজকে এই কথাটা বলেছেন বলেছেন, কিন্তু আর বলবেন না, এই বাচ্চাটা আরণ্যক স্যারের, আমি চাই না যে অন্য কারোর বাচ্চার দায়িত্ব আপনি আপনার ঘাড়ে নেন। আমি অন্য কারোর দায় আপনার উপর চাপিয়ে দিতে পারবো না। আপনি আমার সাথে আমার পাশে বন্ধু হয়ে আছেন, সারা জীবন বন্ধু হয়েই থাকুন, এটাই আমার জন্য যথেষ্ট, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আদিত্য বলছে, তার মানে তুমি আমাকে তোমার কোনো ব্যাপারেই আমাকে পাশে রাখবে না, তাই তো? রোশনাই বলেছে, কে বলেছে রাখবো না, এই যে দেখুন আমি যেখানে আছি এটা তো আপনারই বাড়ি, তো আমি কিভাবে রাখবো না বলুন, আমি তো আপনাকে আমার পাশেই রেখেছি। আর আপনি আমার জন্য যা করেছেন তা সত্যি, তার কোনো মানে তুলনা হয় না, এই ঋণও হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরপরে আদিত্য বলছে, না আমি তোমার জন্য কিচ্ছু করিনি রোশনাই। রোশনাই বলছে, কে বলেছে স্যার, আপনি অনেক কিছু করেছেন। এই বলতে বলতে রোশনাই কিন্তু মাথাটা ঘুরে ওঠে। এবার আদিত্য বলছে, কি হয়েছে রোশনাই, কি হয়েছে, বলে রোশনাইকে বিছানায় বসায়। এরপরে তো রোশনাইকে শোয়ায় আর মুখে চোখে জল দেয় যে রোশনাই কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো? রোশনাইয়ের হুঁশ ফেরে। আদিত্য বলছে, আমি অনেকক্ষণ থেকে বলছি তোমার শরীরটা ভালো নয়, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি এক্ষুনি হসপিটালে যাবে।
রোশনাই বলছে আমার শুধু একটাই জিনিসে খুব ভয় লাগছে, আমার এতটা পেটে ব্যথা করছে, কোনো কিছু ড্যামেজ হতে চলেছে না তো? তখন আদিত্য বলছে ও মাই গড, আমার মনে হয় তোমার এই ইনিশিয়াল স্টেজে এতটা ফ্লাই করাটা উচিত হয়নি, তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে যেতে হবে। তোমাকে তো কলকাতা যেতেই হতো, বলো তুমি কি করবে? চলো তুমি এক্ষুনি ডক্টরের কাছে যাবে, চলো, আদিত্য বলছে। এদিকে আদিত্য তো ছুটে নিয়ে গেছে হসপিটালে রোশনাইকে। রোশনাই একটা হুইল চেয়ারে বসে আছে, আদিত্য নিয়ে যাচ্ছে। আর রোশনাইয়ের প্রচণ্ড পেটে ব্যথা উঠেছে, এতটা পেটে ব্যথা যে রোশনাই সহ্য করতে পারছে না। আদিত্য বলছে চিন্তা করো না রোশনাই, আমি এক্ষুনি নার্সকে ডেকে দিচ্ছি। দেখলে তুমি হসপিটালে আসতে চাইছিলে না, এই অবস্থায় তুমি একা থাকতে চাইছিলে। আচ্ছা, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? আমাকে একা ফেলে আসতে পারতে? নিশ্চয়ই পারতে না, তাহলে আমি কি করে পারবো বলো? তখন রোশনাই বলছে আপনি আমার জন্য আর কত করবেন, কতভাবে করবেন বলুন তো? আদিত্য বলছে বুঝতে পারছি, আমি তোমার ট্রিটমেন্টে টাকা দিচ্ছি বলে তোমার এরকম মনে হচ্ছে তো? আমি তো বলেছি আমি টাকা নেব তোমার কাছে, তুমি আগে সেই পরিস্থিতিতে পৌঁছো, তারপর তুমি ঠিক আমাকে সবকিছু শোধ করে দেবে। এখন তুমি এই সমস্ত কথা ভেবো না। রোশনাই বলছে আমি তো একটা অন্যরকম ভয় পাচ্ছি, যে স্যারজি আমার বাচ্চাটাকে মেনে নিতে রাজি হলেন না বলে আমার বাচ্চাটাকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি মনে হয় ওকে আর ধরে রাখতে পারবো না। তখন আদিত্য বলছে ফর গড সেক, এইরকম কথা বলো না, কিচ্ছু হবে না, এখানে অনেক বড় ডক্টর আছে, কিচ্ছু হবে না দেখো। রোশনাই বলছে ভগবান বারবার আমার সাথেই কেন এরকমটা করেন? ফার্স্টে আমার বাবাকে এটা আমি জানতে পারলাম না, আর এখন আমার পেটে সন্তান, আর তার বাবাকে আমি সেটা জানতে পারছি না। কেন আমার জীবনে শুধুমাত্র এরকমটাই ঘটছে? এদিকে তো আরণ্যক বাড়ি ফিরে আসে। গরিমা বলছে যে কেমন কাটলো বৌভাতের অনুষ্ঠান? আরণ্যক বলল ঠিকই আছে, ভালোই হয়েছে। গরিমা বলছে যে আমার কথা নিশ্চয়ই বলেনি মিনি? বলে হ্যাঁ, সবার কথা বলেছে, তোমার কথা বলবে না? মিনির মনে তো ওরকম কিছু নেই, মিনির কাছে সবাই সমান। তখন গরিমা বলছে তুমি কি বলতে চাইছো, আমি আমার মনে ভাগাভাগি আছে? আরণ্যক বলছে অফকোর্স আছে, নাহলে তুমি গেলে না কেন, যেতেই পারতে আমার সাথে। তখন বলে যে অনেকেই তো গেছে। আরণ্যক বলে হ্যাঁ অনেকেই গেছে, কিন্তু আবার অনেকে যায়নি। গরিমা বলছে তুমি না আর আগের মতো নেই। হ্যাঁ, আমরা এক ঘরে থাকি ঠিকই, স্বামী স্ত্রীর মতো, কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই, কোনো কিছুই স্মুথ নেই। তখন আরণ্যক বলছে কোনটা স্মুথ নেই বলো তো? বলে তুমি আর আগের মতো নেই আরণ্যক। গরিমা বলছে আমি যেটা এই বাড়ি থেকে পেয়েছি সেটা অন্য কোনো মেয়ে হলে তো সহ্যই করতো না, এমনকি তোমার সাথে তো থাকতেও না পর্যন্ত। গরিমা বলছে আমাকে এখনো কি শুনতে হচ্ছে যে তুমি অন্য কারো বাচ্চার বাবা? গরিমা বলছে যে আমার আরো অনেক বান্ধবীর বিয়ে হয়েছে, কই তাদের জীবনে তো এরকম সমস্যা নেই, তারা তো সুন্দরভাবে তাদের জীবন কাটাচ্ছে। আরণ্যক বলছে হ্যাঁ দোষটা আমার হলো। বলে হ্যাঁ তুমি তো ইনভাইট দিয়ে এনেছো। বলে হ্যাঁ এনেছি, কি করা যাবে এখন বলো, এনে ফেলেছি এখন। এই নিয়ে কিন্তু আরণ্যক আর গরিমার মধ্যে একটা বচসা তৈরি হয়ে যায়। এরপরে তো আদিত্য কাপুর রোশনাইকে বলছে তুমি চিন্তা করো না রোশনাই, তোমার বাবা একদিন তোমার কাছে ঠিক আসবেন, আর নিজের ভুলটা বুঝতে পেরে তোমার কাছে সরিও চাইবেন। রোশনাই তখন বলছে আপনি এতটা কনফিডেন্টলি কথাটা কিভাবে বলছেন? তখন আদিত্যর গুরুজির বলা কথাটা মনে পড়ছে, রুদ্র গুরুজির। রোশনাই তো কাঁদছে, বলছে কি হবে সরি জেনে, আমার বাচ্চা আমার কাছে থাকছে না, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কি হবে আমার কারো সরি নিয়ে? এদিকে রোশনাই ব্যথায় খুব যন্ত্রণা পাচ্ছে, মানে যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে আর কি। আদিত্য কাপুর বলছে তোমার সাথে সব ভালো হবে, দেখো ভগবান তোমার ভালোই করবেন। রোশনাই বলছে আমার একটা কথা রাখবেন, আজকে যদি আমার বাচ্চাটা বেঁচে যায় আর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাচ্চাটাকে দেখে রাখবেন প্লিজ, ওকে অনাথ আশ্রমে বড় হতে দেবেন না। রোশনাই বলছে আপনি তো আমাকে অনেক কিছু দিতে চেয়েছেন, আমি আজকে আপনাকে বলছি আপনি আমার বাচ্চাকে দেখবেন, ওকে যত্ন করবেন, বড় করবেন, তারপর যখন বড় হবে ওকে সত্যিটা বলে দেবেন। আদিত্য বলছে তুমি এই সমস্ত কথা কেন বলছো রোশনাই, না থাকলে মানেটা কি? আমি তো তোমাকে বলেছি যে তুমি থাকলেও তোমার বাচ্চার দায়িত্ব আমি নেব, আমি তাকে পিতৃত্ব স্বীকৃতি দেব। আমি তোমাকে কথা দিচ্ছি রোশনাই, তোমার বাচ্চাকে কোনোদিনও এই সমাজের কাছে হিউমিলিয়েট হতে হবে না। তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমাকে পছন্দ করনি, কিন্তু আমি তোমাকে কথা দিলাম, আমি তো তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার বাচ্চার দায়িত্ব নেব। রোশনাই বলছে এক জীবনে বারবার ভালোবাসা যায় না স্যার, আমি আর্নক স্যারকে ভালোবাসি, আর ওনাকেই ভালোবেসে যাব সারা জীবন। এই কথা চলতে চলতে নার্স আসে, তখন আদিত্য সবটা বলে, আর নার্স এসে রোশনাইকে এমার্জেন্সিতে নিয়ে যায়, আর আদিত্য চলে যায় ফর্ম ফিল আপ করতে। এরপর রোশনাইকে ডক্টর জিজ্ঞাসা করলে রোশনাই বলছে খুব পেটে ব্যথা করছে আর কয়দিন ধরে মাথাটাও ঘুরছে। এরপর ডক্টর রোশনাইকে নার্সের হেল্প নিয়ে শুতে বলে, আর ডক্টর চেক আপ করতে থাকে। এরপর আদিত্য এমার্জেন্সিতে যেতে চাইলে রিসেপশনিস্ট বলছে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারেন, ডক্টর চেক আপ করছেন, এরপর ডক্টরের যেভাবে বলবেন সেভাবে করবেন আপনারা। এরপর ডক্টর আদিত্যকে বলছে যে পেশেন্ট বলছেন যে উনি প্রেগনেন্ট, কিন্তু ওনার সেভাবে কোনো টেস্ট হয়নি, কোনো রিপোর্ট হয়নি, উনি অন্যভাবে বুঝেছেন যে উনি প্রেগনেন্ট, কিন্তু একই রকম সিমটম থাকলে অনেক সময় অন্যরকমও কিছু হতে পারে, আর তার জন্য আমরা টেস্টটা করব। এদিকে রোশনাই মনে মনে ভাবছে আগের ডক্টর তো বলেছিলেন যে আমি প্রেগনেন্ট, কিন্তু আজ ইনি বলছেন যে সিমটম এরকম হলেও সবসময় প্রেগনেন্সি হয় না, তাহলে কি? এই চিন্তা করতে থাকে রোশনাই।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।